হুমকি আসছে, ক্যারিয়ার শেষ করে দেওয়ার মতো হুমকি আসছে। অবশ্যই মানে ভয় পেলে তবেই তো লোকে হুমকিটা দেয়। হুমকি কখন দেয়? যখন আমি দোষ করি তখন আমি বলি, এই তুই কিন্তু বলবি না, তাহলে কিন্তু আমি তোকে এটা করবো, তখনই তো দিই। নিশ্চয়ই মেসেজ পৌঁছে। মানুষ জাতিটাই খুব অদ্ভুত, যতক্ষণ না সাংঘাতিক কোনো ঘটনা না ঘটে তার আগে কেউ কিছু বুঝতে পারে না। আমি নিজের কথা বলতে পারি, আমি এর আগে অনেক আগে থেকে নারী সুরক্ষা নিয়ে সরব হয়েছি, এবং শুধু কলকাতা বলে না, ভারতবর্ষের যে কোনো প্রান্তে যখন এইরকম অন্যায় হয়েছে আমি সেটার বিরোধিতা করেছি, প্রতিবাদ করেছি। কারণ আমাদের কাছে তো এখন বলার জায়গা বলতে শুধু সোশ্যাল মিডিয়া, তো সেখানে আমি আমার বক্তব্য জানিয়েছিলাম। এবং এখন এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তো এখন চুপ করে যাওয়ার কোনো জায়গা কারুরই নেই। এই আগুনটা এমন একটা আগুন না, এমন ভাবে এখন ছড়িয়ে পড়েছে দাবানলের উপর, মানে চুপ করে যাবে না, কেউ চুপ করে যাবে, চলতে থাকে। এই মুহূর্তে না যোগদান করা ছাড়া আর আমাদের পক্ষে কিছু করার নেই। আওয়াজ তোলা ছাড়া, চিৎকার করা ছাড়া, মিছিলে হাঁটা ছাড়া আমাদের পক্ষে এই মুহূর্তে আর কিছুই করার নেই। কারণ আমরা সবাই সাধারণ মানুষ, আমরা তো কেউ আইন নিজের হাতে এখনো অব্দি তো তুলে নিতে পারছি না। আমরা যেটুকু করতে পারি, প্রতিবাদ জানাতে পারি, চিৎকার করতে পারি, মিছিল করতে পারি, সাধারণ মানুষের সঙ্গে পা মিলিয়ে হাঁটতে পারি। আমরা সবাই সাধারণ। এই মুহূর্তে রয়েছি ডরিনা ক্রসিং এ, ধর্মতলার ডরিনা ক্রসিং এ। একদিকে চলছে ধর্ণা অবস্থান বিজেপির, আর একদিকে এসছে মিছিল, একটি মহা মিছিল যেটা কলেজ স্কোয়ার থেকে এই মুহূর্তে উপস্থিত হয়েছে ডরিনা ক্রসিং এ। এই মিছিলে উপস্থিত আছেন টলিউডের বহু সেলিব্রিটি, আর একটাই প্রতিবাদ, সেটা হচ্ছে জাস্টিস ফর আরজি কর। আর এই উই ওয়ান্ট জাস্টিসের স্লোগানে ধ্বনিত হলো গোটা রাস্তা, আর সেই সঙ্গে বিপুল সংখ্যক মানুষ যারা হাঁটলেন এই মিছিলে। আর এই অবস্থান চলছে, যে ঘটনা আপনারা জানেন 9 তারিখ 9ই আগস্ট, যেটি এই শহরে, এই কলকাতা শহরে একটি জঘন্যতম ঘটনা যেটি ঘটেছে, আর তারই প্রতিবাদে আজ 22 দিন হলো চলছে লাগাতার প্রতিবাদ। এই প্রতিবাদ, এরকম প্রতিবাদ আর কলকাতা দেখেনি কখনো, এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। আবার আরেকটা মিছিল, আরেকটা প্রতিবাদ। লাস্ট 21 দিন ধরে আপনার কি মনে হয়? 22 দিন ধরে লাগাতার, তার মধ্যে আবার হুমকিও আসছে যে আন্দোলন করলে স্তব্ধ করে দেওয়া হবে, নানান রকমের কেরিয়ার নষ্ট হয়ে যাবে। কি বলবেন এই মুহূর্তে দাঁড়িয়ে, এই 22 দিনের মাথায়? আমরা যতদিন না প্রকৃত দোষীর শাস্তি হচ্ছে ততদিন আমাদের আন্দোলন চলবে, মিছিল চলবে, জমায়েত চলবে। যেভাবে যত রকম ভাবে প্রতিবাদ করে যাওয়া সম্ভব আমরা করব। এবং এই আগুনটা এমন একটা আগুন না, এমন ভাবে এখন ছড়িয়ে পড়েছে দাবানলের উপর, মানে চুপ করে যাবে না, কেউ চুপ করে যাবে, চলতে থাকে। মেসেজটা কি পৌঁছাতে পারছে? ডেফিনেটলি পৌঁছাতে পারছে বলেই আপনি যেটা বললেন এক্ষুনি, যে হুমকি আসছে, ক্যারিয়ার শেষ করে দেওয়ার মতো হুমকি আসছে। অবশ্যই মানে ভয় পেলে তবেই তো লোকে হুমকিটা দেয়। হুমকি কখন দেয়? যখন আমি দোষ করি তখন আমি বলি, এই তুই কিন্তু বলবি না, তাহলে কিন্তু আমি তোকে এটা করবো, তখনই তো দিই। নিশ্চয়ই মেসেজ পৌঁছে। মোড়ে মোড়ে অবস্থান করছে শাসক দলের তরফ থেকে, মানুষকে বোঝানোর চেষ্টা হচ্ছে যে আপনারা যে আন্দোলনটা করছেন কোনো প্রয়োজনই নেই, কারণ তারাই জাস্টিস চাইছে। এইটা নিয়ে আমার কিছু বলার নেই, কারণ নারী সুরক্ষা নিয়ে আমরা আগেও সরব হয়েছি। আমরা এইরকম একটা আসলে মানে মানুষ জাতিটাই খুব অদ্ভুত, যতক্ষণ না সাংঘাতিক কোনো ঘটনা না ঘটে তার আগে কেউ কিছু বুঝতে পারে না। আমি নিজের কথা বলতে পারি, আমি এর আগে অনেক আগে থেকে নারী সুরক্ষা নিয়ে সরব হয়েছি, এবং শুধু কলকাতা বলে না, ভারতবর্ষের যে কোনো প্রান্তে যখন এইরকম অন্যায় হয়েছে আমি সেটার বিরোধিতা করেছি, প্রতিবাদ করেছি। কারণ আমাদের কাছে তো এখন বলার জায়গা বলতে শুধু সোশ্যাল মিডিয়া, তো সেখানে আমি আমার বক্তব্য জানিয়েছিলাম। এবং এখন এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তো এখন চুপ করে যাওয়ার কোনো জায়গা কারুরই নেই। আমাদের তো অনেক পরে আমরা যাদবপুরে সেই রাতেও দেখেছি, আজ এই 22 দিন 14 তারিখের পরে আবার এই আজকে ফার্স্ট। হ্যাঁ, মাঝখানে আমার কলেজের মিছিল, আমার স্কুলের মিছিল, ইভেন কলেজ স্কোয়ারেই যেই তারিখটা আমার মনে নেই, 18 না 17 তারিখ হয়েছিল, তখনও আমি এসেছিলাম। মানে মিছিলে এসে যোগদান করে সবার সঙ্গে হাঁটাটা, স্লোগান দেওয়াটাই সব থেকে গুরুত্বপূর্ণ আমার, অন্তত তাই মনে হয়। আমি কটা মিছিলে যাচ্ছি বা আমার কি বলবো, মানে কোথায় কোথায় আমাকে দেখা যাচ্ছে সেটা তো আমি সবাইকে জানিয়ে তো আর কিছু করতে পারছি না, বা করার মতো মানসিকতা আমার নেই। কিন্তু হ্যাঁ, আমি মানে যতটা পারছি যোগদান করছি। আপনাদের সেদিনের প্রচেষ্টা, কারণ এই মুহূর্তে না যোগদান করা ছাড়া আর আমাদের পক্ষে কিছু করার নেই। আওয়াজ তোলা ছাড়া, চিৎকার করা ছাড়া, মিছিলে হাঁটা ছাড়া আমাদের পক্ষে এই মুহূর্তে আর কিছুই করার নেই। কারণ আমরা সবাই
সাধারণ মানুষ, আমরা তো কেউ আইন নিজের হাতে এখনো অবধি তো তুলে নিতে পারছি না। আমরা যেটুকু করতে পারি প্রতিবাদ জানাতে পারি, চিৎকার করতে পারি, মিছিল করতে পারি, সাধারণ মানুষের সঙ্গে পা মিলিয়ে হাঁটতে পারি। আমরা সবাই সাধারণ। 14 তারিখের ওই রাত দখল, তারপরে কিন্তু একটা সরকারের তরফ থেকে সার্কুলার এলো যে মেয়েরা রাতের ডিউটির ক্ষেত্রে নানা রকম নিষেধাজ্ঞা তৈরি হচ্ছে। তো সেই বিষয়ে আপনি একজন শিল্পী, আপনার কি মনে হয় এই রাতের বেলায় আপনার পেশায় আপনি কি থাকবেন, না আপনাকে দিনের আলোতেই কাজ করতে হবে? আমরা আসলে এমন একটা কাজ করি না, আমাদের দিনরাত বলে কিছু হয় না। এবং আমি যখন খুব অল্প বয়সে কাজ শুরু করি তখন আমাকে সারা রাত কাজ করতে হতো, মাঝরাতে বাড়ি ফিরতে হতো, ভোর রাতে বাড়ি ফিরতে হতো। তো এই কথাগুলো আমার পক্ষে মানে আমার কাছে খুবই মানে অপ্রাসঙ্গিক এবং এটার কোনো যুক্তিহীন কথা যে রাত্রিবেলা বেরোবে না বা কিছু। আমি জানি না, মানে এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, আমি কিছু বলতে চাই না। এবং আমার কাজটাই এমন যে আমি কখনোই সেখানে আমার কাছে চয়েস থাকবে না। আজকে যদি একটা নাইট সিকোয়েন্স থাকে তো আমি কি বলবো যে আমি রাতে বেরোবো না? কোনোদিনই না। মেয়েদেরকে কি মেসেজ দেবেন এই 2024-এ দাঁড়িয়ে এই মুহূর্তের এই ঘটনার পর? মেয়েদেরকে আমি মেসেজ দেওয়ার কেউ বলে তো আমার মনে হয় না। আমি শুধু এটুকুই বলতে পারি যে তোমরা নিজেদের রেসপেক্টটাকে ভুলে যেও না, এবং কখনো এটা ভেবো না যে আমার সাথে তো হয়নি, আমি চুপচাপ বাড়িতে থাকি, যা হচ্ছে হোক, এইটা কখনো ভেবো না। কারণ একজন কোনো নারীর অপমান বা একজন কোনো মানুষের অপমান মানে বাকি সবার অপমান। ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।